ছেলে কাজের থেকে বাড়ি ফিরেছে। তো বাবা মা এক ঘরে বসে আছে। তো মা চিৎকার করে বলেছে কি, বাবলু, এই বাবলু, বাবলু। তখন ছেলে বলছে, হ্যাঁ মা বলো, কি হয়েছে, কিছু বলবে, কিছু লাগবে? মা বললো, না না, কিছু লাগবে না, অনেক দিন হয়ে গেল তুই আমাদের কাছে একটু বসিস না। শোন না বাবু, বাবলু, আজকে কি হয়েছে জানিস? আজকে যা হয়েছে না, তুই শুনলে। আমি শুধু একটা কথা বলেছি, তাই জন্য। এবার বাবলু বলল, ও মামা, তোমার এইসব কথা, এইসব ডায়লগ আমি অনেক শুনেছি, এখন শোনার মতো ইচ্ছে আমার একটুও নেই। আমি অফিসে অনেক পরিশ্রম করি মা, আমাকে পরিশ্রম করে খেতে হয়। এই যে দুটো ভাত ডাল খাচ্ছ না, এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়। তো তুমি তোমার কথা তোমার কাছে রাখো, অন্য সময় শুনবো। তখন মা চুপ হয়ে গেল, দু ফোঁটা চোখের জল পড়লো। বললো, এই বাবলু একদিন অফিস থেকে ফিরে এসে আমার ঘরে বসতো, জামা কাপড় ছাড়তো, আমার ঘরে রাখতো, রেখে তারপরে হাত পা ধুয়ে আসতো, এসে আধ ঘন্টা, পৌনে 1 ঘন্টা, 1 ঘন্টাও আমাদের সঙ্গে গল্প করতো, সুখ দুঃখের গল্প, কোথায় কি হলো না হলো, কাজের ওখানে কি হলো, কোন ছেলে কোন মেয়েকে কি বললো, কার বাড়িতে কি হয়েছে, তার সঙ্গে সারাদিন যা হতো বা রাস্তাঘাটে যা হতো সব কিছু সেই ছেলে এসে মা বাবার সঙ্গে গল্প করতো। কিন্তু মা ছেলের কতদিন ধরে দেখতে পাচ্ছে, প্রায় 1 মাস ধরে ছেলে কিছুতেই মায়ের ঘরে আসে না। আসলো, কেমন আছো, খেয়েছো নাকি, ব্যাস এইটুকু জিজ্ঞেস করে মায়ের ঘর থেকে বা বাবার ঘর থেকে চলে যায়। মা বাবা দুজনে আলোচনা করে, বা তাদের এক কন্যা আছে, তাদের যেহেতু এক ছেলে এক মেয়ে, তা মেয়ে যখন আসে মেয়েকে বলে, জানিস মা, এইরকম এরকম ব্যাপার, তোর দাদা না আগের মতো আর নেই রে, ও একটু সময় দেয় না আমাদেরকে, একটু কথা বলে না আমাদের সঙ্গে, আমাদের বড় একা লাগে, আমরা তো ঘরেই বসে থাকি। তোর বাবা কি পরিশ্রম করেনি? তোর বাবাও তো সার্ভিস করতো, সেও তো বাইরে বাইরে যেত, আসতো, আবার ঘরে থাকতো। রাত্রে যদি তোরা খেয়েছিস কি খাসনি, তোদের জন্য তুলে তুলে তোদের বাবা তোদেরকে খাইয়েছে। তোর বাবা নিজে একা একা কখনো খায়নি, তোদের জন্মদিন, প্রত্যেকটা জন্মদিন মনে রাখতো, সেই জন্মদিনগুলো এখনও পালন করে তোর বাবা, মিষ্টি কিনে নিয়ে আসে, জামা প্যান্ট কিনে নিয়ে আসে তোদের জন্য। কিন্তু সন্তান তোরা হয়েছিস, বড় হয়েছিস, তোরা এখন সব ভুলে গেছিস, বাবা মা কিছুই করে না। বাবা মা যেহেতু অথর্ব হয়ে গেছে, তাই বাবা মার কাউকে প্রয়োজন নেই। এরকম হ্যাঁ আছে, বয়স হয়ে গেলে তখন তাদেরকেও পাত্তা দেয় না, আসলে জানে কি, ভাবে কি, তারা হয়তো কিছুই জানে না। তারা যতই বলতে থাকুক, তারা বলে, বাড়ির মানুষরা ছোটরা বলে, জ্ঞান দিও না তো, জ্ঞান দিও না, আমার ভালোই বয়স হয়েছে, আমি ভালোই জানি, তোমার জ্ঞান আমি শুনতে চাই না, তোমার জ্ঞান তোমার কাছেই রাখো। তো মা বাবাকে এরম কথা অনেক ছেলেমেয়ের কাছ থেকেই শুনতে হয়। তবে মা বাবার যদি বুদ্ধি না থাকতো, বাবা মার যদি জ্ঞান না থাকতো, বা যদি বুদ্ধি নাই থাকবে, তাহলে তোমরা মানুষ হলে কি করে, তোমরা ভালো স্কুলে পড়ে তোমরা কাজ পেলে কি করে? বাবা মা যদি বুদ্ধি না থাকতো, তোমাদের তো এরকম লাইন নিয়ে পড়াতো না, তোমাদেরকে বাইরেও পাঠাতো না পড়াশোনার জন্য, ভালো ঘরে মেয়েকে বিয়ে দিত না, ছেলেকে ভালো ঘরে বিয়ে দিত না। তো বাবা মার বুদ্ধিগুলো তখন কোথায় ছিল, তোমাদের মাথায়? নো। তো তখন মা খুব কষ্ট পেল বাবলুর কথা শুনে। আমি বেশিরভাগ ছেলের কথাই আমি বলছি। এখন মায়েদের বাবাদের সময় দেওয়ার সময় একদম ছেলেদের নেই। তো মেয়েদের তো বিয়ে হয়ে যায়, তারা যখন বাপের বাড়ি আসে তখন মা বাবাকে আগলেই থাকে কিছুক্ষণ টাইম, যতক্ষণ টাইম থাকে। কিন্তু তারপরেও কিছু কিছু মেয়েরা আছে অর্থলোভী, যারা হচ্ছে ভাইকে কেন দিল, দাদাকে কেন দিল বেশি, আমাকে কেন দিল না, সেই জন্য বাবা মায়ের সঙ্গে সম্পর্কও হয়তো ভালো রাখে না। তাই মা বাবলুর কথা বলছে যে, আমার বাবলু আগে এসে 1 ঘন্টা আমার সঙ্গে গল্প করতো, আধ ঘন্টা গল্প করতো, তারপরে নিজে খাওয়া দাওয়া করে ঘুমাতো। কিন্তু এখন বাবলু তো দরজার সামনে থেকে আমার সঙ্গে কথা বলে চলে যায়। আমি যদি একটু সুখ দুঃখের কথাও বলতে যাই, আমার বাবলু একটুও শোনে না। তাই প্রত্যেক বাবলুকে বলবো, প্রত্যেক মা বাবার সঙ্গে 10 মিনিট হলেও একটু কথা বলো। তোমাদের হ্যাঁ, বাইরে অনেক ব্যস্ততার মধ্যে তোমাদের কাটাতে হয়, অনেক চিন্তার মধ্যে কাটাতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তার মধ্যেও বাবা মাকে সময় দাও, আমাদের সন্তানদের কর্তব্য। তোমরা সবাই বাবা মাকে সময় দেবে, তাহলে 10 মিনিট অন্তত সময় দেবে, দেখবে তাদের মনের কথাগুলো শুনবে। সেই কথাগুলো তুমি নিজের মাথায় ঢোকাবে কি ঢোকাবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু বাবা মায়ের কথাগুলো তোমরা অবশ্যই শুনবে। তাহলে দেখবে বাবা মা নিশ্চিন্তে একটু ঘুমাতে পারবে, যে না, তাদের ছেলে তাদের কাছেই আছে।